আমার প্রশ্নটা হলো জানার জন্য, এর আগেও আমি এই প্রশ্নটা করেছিলাম। আপনি নিজেই সালাউদ্দিন আইবি বললেন যে আমলাতন্ত্রের ভেতরে, প্রশাসনের ভেতরে এখন পর্যন্ত আগের লোকগুলো বসে আছে যেগুলো সরকার ঠিক করতে পারে নাই, যদিও এই কাজটা সরকারি দল বিরোধী দল একসাথে করবার কথা। আচ্ছা, আপনি তার পরের লাইনে বলছেন সরকার দলীয়করণ করছে। আচ্ছা, কোনটা ভালো হতো যদি আমলাতন্ত্রের ভেতর থেকেই আজীবন, যেটা হয় নির্বাচনের আগে প্রশাসক দেওয়া হয়, নির্বাচন অনুষ্ঠানের আগে জেলা পরিষদ বলেন, সিটি কর্পোরেশন বলেন, কিংবা আপনি যে 12টি কর্পোরেশনের কথা বলেছেন সবগুলোতে আমলাতন্ত্র থেকে নিয়ে এসে এডিশনাল সেক্রেটারি বা তার নিচে বা উপরের লেভেলের কর্মকর্তা দিয়ে ফুলফিল করা হয় নির্বাচন হওয়া পর্যন্ত বা সরকারের সময়টাকে। জি জি, সেই সময় আপনি যখন বলছেন যে আমলাতন্ত্রের ভেতরে আমরা ভালো লোক পাচ্ছি না বা আগের লোকগুলো বসে আছে, তো সরকার কি আমলাতন্ত্রের ভেতর থেকে লোক নিয়ে এসে বসানো ভালো হতো, নাকি তার ট্রাস্টেড একজন দলীয় লোককে বসানো ভালো হয়েছে? দেখুন, তার মানে আপনি মানে ওই আগের আওয়ামী লীগের আমলাতন্ত্র লোকগুলোকে আস্থা করছেন, আপনার ফিলো কলিগ বিরোধী দল হিসেবে তাকে আস্থা করছেন না। দেখুন এখানে দুইটা জিনিস তাহলে আপনার কথা প্রমাণিত। একটা হলো বিএমপির হাতে, বিএমপি মনা, বিএমপি করে দেশপ্রেমিক এরকম যোগ্য লোক নাই। না না না, আপনি তো বলছেন, আপনি বলছেন যে আমলাতন্ত্রের ভেতরে, আপনি বলছেন যত যোগ্য লোক সব আওয়ামী লীগ করে। না না না, আপনি বলছেন, আপনি বলছেন যে আমলাতন্ত্রের ভেতরে আমলাতন্ত্র এখনো ঠিক হয় নাই। আমলাতন্ত্রে এখনো ঠিক হয় নাই, এটা যেমন সঠিক, এরকম অনেক ঠিক লোক এখন পর্যন্ত পদের বাইরে আছে, দায়িত্বের বাইরে। সেই পরামর্শ কে দেবে? সেই পরামর্শ আমরা দিয়েছি, এবং দুর্ভাগ্যজনক হলো যাদের ব্যাপারে পরামর্শ দিয়েছে তাদেরকে আগে ওএসডি করছে, যে তাদের ব্যাপারে জামাতের আমির কেন পরামর্শ দিল, তাহলে সেই লোক জামাত করে। কারণ সেই লোক নামাজও পড়ে দেখছি, সেই লোকের দাড়িও আছে, আবার জামাতও সুপারিশ করছে, তাহলে 100% এই লোক জামাত করে। সুতরাং আপনার ছোট্ট একটা উদাহরণ দিই, বাপেক্স। হ্যাঁ, এখন যে বাপেক্সের কথা বলছেন, এই বাপেক্স যখন বেসরকারীকরণের উদ্যোগ নেওয়া হলো, বিদ্যুৎ খাত, জ্বালানি খাত, এর উদ্যোগ নেওয়া হলো, তখন বাপেক্সের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সৎ মানুষ, তিনি দাঁড়িয়ে আছে, তিনি নামাজ পড়ে। এই কারণে তাকে বলছে যে আপনি এটা করতে হবে, 4 দিন সময় দিতে থাকে। সে বলছে যে না, এটা যদি করতে হয় আপনাকে কন্ট্রোলটা সেভাবে নিয়ন্ত্রণ করতে হবে যাতে আপনি বেসরকারি খাতকে নিয়ন্ত্রণ করতে পারেন। সেরকম তিনি তার মতামত বেশ করেছেন। কেন তার এই কাজ তিনি করলেন না, তাকে আখ্যা দেওয়া হলো তিনি জামাত ইসলাম করে তাকে ওএসডি করে দিয়ে দেওয়া হলো। 3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত বাপেক্সের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার মতো সরকারের লোক যোগ্য লোক। দেখেন, যোগ্য একটা লোককে সরাইয়া, এবং দেখেন যিনি চেয়ারম্যান তিনি গত বছরগুলোতে $40,000 পর্যন্ত সেখান থেকে করেছে, বেনিফিট করেছে। তাহলে বেনিফিট করা একটা লোক, একটা প্রতিষ্ঠান ভালো রান করা একটা লোক, সেই লোককে আপনি সরায়া ওই প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেশের মানুষকে অন্ধকারে রেখে এরপরে আপনি তাকে করবেন।